বর্ষা শুরুর স্বাভাবিক বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে পাহাড়ের ঝর্ণাগুলো। শুষ্ক মৌসুমের মলিনতা শেষে ঝর্ণাগুলো এখন আপন ধারায় প্রবাহমান। রাঙামাটিতে অসংখ্য ছোট বড় ঝর্ণার মধ্যে দর্শনার্থীদের পছন্দের শীর্ষে সুবলং ঝর্ণা। প্রায় ৩০০ ফুট উপর থেকে পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসে শুভ্র জল এবং সেই জল গিয়ে মেশে কাপ্তাই হ্রদে। এর আশেপাশে রয়েছে আরও কয়েকটি ছোট ঝর্ণা। ঝর্ণার শীতল বাড়িধারা মুগ্ধ করে দর্শনার্থীদের। প্রকৃতির যে একটা যে মায়া, সেই মায়া তিনি যেন হাত মেলে দিয়েছেন এই প্রকৃতির মাঝখানে। একবার এসে আমি সুবলং ঝর্ণার এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি। বারবার আমার মন আসতে চায়। সুবলং ঝর্ণাটা আসলে খুবই সুন্দর, খুব ভালো লাগছে। এখানে আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি, অনেক সুন্দর। আমাদের এটা খুব ভালো লাগে আসলে, এখানে দেখে আসলে অনেক পর্যটক ভিড় জমায়। দেশের বিভিন্ন জায়গার পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের ভ্রমণেও প্রথম পছন্দ এই ঝর্ণাগুলো। ঝিরি ঝর্ণাগুলোকে টিকিয়ে রাখার দাবি তাদের। যখনই আপনার বর্ষাকাল শুরু হয়, মানে ঝর্ণাগুলো যখন পরিপূর্ণ থাকে, তখনই আমরা চলে আসি এখানে। এই পার্বত্য এলাকার সুন্দর সুন্দর পাহাড়ি বনে ঘেরা এই আমাদের ঝিরি ঝর্ণাগুলো যাতে টিকে থাকে, সেজন্য সবার সহযোগিতা কামনা করব। প্রশাসন সহ সবাই যাতে আমাদেরকে সহযোগিতা করে। ঝর্ণাগুলোতে সারা বছর পানি প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় গবেষণার কথা বলছেন জেলা প্রশাসক। কোন ধরনের গাছপালা এখানে লাগালে এবং কোন ধরনের গাছপালাগুলো থাকলে পানিটা ধরে রাখতে পারবে এবং প্রকৃতিতে স্বাভাবিক নিয়মে পানি থাকবে, সেই বিষয়গুলো রিসার্চ করে বের করতে হবে। সেই বিষয়গুলো যখন আমরা রিসার্চ করে বের করতে পারবো, তখন আমরা সেই ধরনের গাছগুলো যদি আমরা সেখানে লাগাই, তাহলে আমার মনে হয় এই ঝর্ণাগুলোতে সারা বছর পানি রাখা সম্ভব হবে। রাঙামাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় অর্ধশত ঝর্ণা, যা দেখতে প্রতি বছর বর্ষায় বেড়াতে আসেন কয়েক লাখ পর্যটক। মাছরাঙা নিউজ ডেস্ক।